বাংলাদেশের মিডিয়াগুলা কাদাইশের দলেরা নর্তকী ব্যবসা এই ব্যবসায়ী তন্নি মেয়ে ডাকে সংবাদ মাধ্যমগুলা সংবাদ সম্মেলন তৈরি করে এতগুলা মাইক্রোফোন তাদের সামনে থাকে সেখানে ইসলাম বিদ্বেষী কথা বলে সেগুলো প্রচার এবং প্রসার করে এই কাদাইশ বাংলাদেশের মিডিয়াগুলো আমাদের দেশের মিডিয়াগুলো অথচ আপনি পাবেন না যে এতগুলা মাইক্রোফোন নিয়ে সংবাদ সম্মেলন করতে একজন মসজিদের ইমাম সাহেবের সামনে ওনার দুঃখ দুর্দশা নিয়ে কথা শোনার জন্য এগুলো প্রচার করার জন্য বা ইসলামিক কোনো কাজে বা রাষ্ট্রীয় কল্যাণের কাজে এইভাবে একেবারে প্রচার করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে না বারবার। কিন্তু কোনো ব্যবসা মেয়ে নর্তকী পতিতালয়ে মেয়েরা যখন ডাক দিব তখন দেখবেন একেবারে দলবল নিয়ে ছুটব এগুলা। তারা এভাবে ইসলামকে অনেক ডুবে দিচ্ছে এবং সত্য মিথ্যার পার্থক্যগুলো তারা মানুষকে বোঝায় না। তাদেরকে হলুদ সাংবাদিক বলা যায় না, তাদেরকে সাংবাদিক বলতে হবে অন্ধকার জগতের সাংবাদিক। কুখ্যাত সাংবাদিকগুলো অন্ধকার জগতের সাংবাদিক। হ্যাঁ, তারপরে যে একটা দল রাষ্ট্রের কল্যাণে কাজ করার চিন্তা ভাবনা করছে, অনেকটা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ওই দলের নিবন্ধন বাদ দেওয়ার জন্য নর্তকী রাস্তায় ব্যবসা মহিলা নিবন্ধন বাতিল করার জন্য আবেদন করে, আর এগুলো প্রচার করার জন্য তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। তারা প্রতিবাদ করতো, এই মিডিয়াগুলো প্রতিবাদ করার দায়িত্ব তাদের নাই? তাদের দায়িত্ব হলো তেল মারা। যেই সরকারের ক্ষমতা এই সরকারকে তেল মারবো। এই সমস্ত মিডিয়াগুলোকে যখন বঞ্চনা বাংলাদেশ থেকে প্রতারিত করছে অথবা বাংলাদেশ থেকে উচ্ছেদ করছে বা তাদের উপযুক্ত শাস্তি দিয়েছে, তখন কিন্তু ঠিক হবে না। বিভিন্ন শাসক বিভিন্ন রাজাপ্রজাদেরকে কিন্তু আমাদের বাঙালিরা অন্যের প্রতিবাদ করছে বা ধরছে, জবাবদিহিতার জায়গায় আনেছে, কিন্তু এখন পর্যন্ত সাংবাদিকগুলোকে জবাবদিহিতার জায়গায় আনছে না। বাংলাদেশ সাংবাদিকগুলা গণমাধ্যমগুলা দলীয় মাধ্যমে রূপান্তর হয় প্রতিবার। তাই এই গণমাধ্যমগুলোকে ঠিক করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হব এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।